দেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন উত্তরের জেলার নিম্ন আয়ের মানুষ ও দিনমজুররা। শীতজনিত রোগে বাড়ছে শিশু ও বয়স্কদের ঝুঁকি। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও কমতে পারে। আবির হোসেনের ক্যামেরায় ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। বাংলাদেশের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল হাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন। তীব্র কুয়াশায় বাস, লঞ্চ, বিমান চলাচলে বিঘ্ন ঘটছে। কুয়াশায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণে পড়তে হচ্ছে নানা সমস্যা। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে। এরই মধ্যে ঢাকায় এ মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। এখন বর্তমান যে অবস্থা বিরাজ করছে, তো সারা দেশে শীত অনুভূত হচ্ছে। তবে দেশের পশ্চিমাঞ্চল, বিশেষ করে রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ রয়েছে। এবং আজকে কিন্তু দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। সেটা হচ্ছে আপনার রাজশাহী, পাবনা এবং নওগাঁ জেলায়। এবং ঢাকায় আজকে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.5 ডিগ্রি, এবং এটা কিন্তু এই মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা ঢাকায়। ঠান্ডা বাড়ার সাথে সাথে হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগীর চাপ। শ্বাসকষ্ট, অ্যাজমা ও অ্যালার্জি সহ নানা রোগের উপদ্রব দেখা যাচ্ছে। এই শীতের সময় যেটা সমস্যা দেখা দেয়, যে একদম তো ওয়েদারটা ড্রাই হয়ে যায়, শুষ্কর জন্য মেইনলি সমস্যা দেখা যায় শ্বাসতন্ত্রের সমস্যা। শ্বাসতন্ত্রের সংক্রমণটা বেড়ে যায়। এর মধ্যে যদি বলি নিউমোনিয়া আছে, ব্রঙ্কাইটিস আছে, তারপরে ঠান্ডা সর্দি কাশি জ্বর তো আছেই, সাথে স্কিনের সমস্যা দেখা দেয়। সেটা যাদের ঠান্ডা কাশির সমস্যা আছে, অ্যালার্জি আছে, কারণ বায়ুতে অনেক দূষণ আছে। বায়ু দূষণের পরিমাণটা কিন্তু বাইরে কিন্তু অনেক বেশি। সেই দূষণটা রোধ করতে গেলে অবশ্যই মাস্কটা পরিধান করা উচিত, এবং সাথে অবশ্যই বাইরে যখন বের হবে ওয়েল ইকুইপমেন্ট পরে, মানে ঠিক মতো মাথা টুপি, কান পর্যন্ত পরা, তারপরে গরম ড্রেস পরা, তারপর সাথে মোজা পরা, এগুলো কিন্তু দরকার। বাসায় থাকলেও পরিবেশটা যেন অবশ্যই আরামদায়ক হয়। প্রচণ্ড শীতে কাজে যেতে পারছে না দিনমজুররা, তাই মানবেতর জীবনযাপন করছে নিম্ন আয়ের মানুষ। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।